আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বুঝতে চলেছি মাদ। মাদ অর্থাৎ টান। যে সমস্ত হরফের কারণে টান হয় সেই হরফগুলা কটি আছে? সেই হরফগুলি আছে মাত্র তিনটি, ওয়াও, ইয়া আর আলিফ। এই তিনটি বলা হয় হরফে মাদ। যখন ওয়াও হবে সাকিন, পূর্বে হবে পেশ, তখন হবে টান। যখন হবে ইয়া সাকিন, পূর্বে হবে জের, তখন টান হবে। আর যখন আলিফ হবে, পূর্বে হবে জাবার, তখন টান হবে। মনে রাখবেন যে এই তিনটাই হলো মাদ্দে আসলি। এই তিনটাকেই বলা হয় মাদ্দে আসলি। উদাহরণ দেওয়া আছে, আপনারা উদাহরণটাও দেখে নিতে পারেন। ইয়া জাবার ইয়া, কফ অপেশ, কু, 2 সেকেন্ড মতো টান হবে এখানে, 1 থেকে 2 সেকেন্ড। ইয়াকু, লাম পেশ লু, ইয়াকুলু। দেখেন পেশ তো এখানেও আছে, কিন্তু এখানে কোনো টান হবে না। তার কারণ হলো পেশের পরে ওয়াও আসা জরুরি, তবে টান হবে, না হলে হবে না। ঠিক তেমনি কফ ইয়া জের কি, লাম জাবার লা, কিলা, 1 থেকে 2 সেকেন্ড। কফ ইয়া জের কি, লাম জাবার লা, কিলা। তো দেখেন এখানে টান হলো কি কারণে? যে জেরের পর কি আছে? ইয়া সাকিন আছে। তো ইয়া সাকিন পূর্বে যদি জের হয়, ওয়াও সাকিন পূর্বে যদি পেশ হয়, তাহলেই কিন্তু টান হবে। এবার আসছি তৃতীয় নম্বরে, সেটা হলো আলিফ। ঠিক, এই আলিফে দেখবেন যদি আলিফ সিম্পল শুধু এইভাবে আসে তো এটাকেই বলা হবে আলিফ। কিন্তু যদি আলিফে এইভাবে জাবার আসে বা জের আসে বা পেশ আসে, তাহলে এটাকে আমরা হামজা বলবো। ঠিক, ওটা কিন্তু আলিফ না, আলিফ শুধু এটা। আলিফের পূর্বে যদি জাবার থাকে তবেই টান হবে। যেমন উদাহরণ দেওয়া আছে, কফ আলিফ জাবার ক, লাম জাবার লা, কলা, কলা। দেখেন জাবারের পর আলিফ আছে, এই কারণে টান হলো। কিন্তু ওই জায়গাতে দেখেন জাবার এসছে, এখানেও লামেও এসছে জাবার, কিন্তু এখানে কোনো রকমের টান হবে না। তার কারণ হলো যে শুধু জাবারে টান হয় না। ঠিক তেমনি মিম আলিফ জাবার মা, মিম জাবার হয় মা, আর মিম আলিফ জাবার মা, 1 থেকে 2 সেকেন্ড টান দিয়ে। তো এটাকে, এই তিনটাকে বলা হয় মাদ, হুরুফে মাদ। আর এইটাকেই বলা হয় মাদ্দে আসলি। আশা করি আপনারা এইটুকু অবশ্যই বুঝতে পারলেন। এটাকে বলা হয় মাদ্দে আসলি। এবার আসছি আমি ফুরুই মাদ্দে ফুরুইর দিকে, যেটাকে আমরা শাখা সমূহ বলতে পারি। ঠিক, তো মাদ্দে আসলি যদি না আসে তাহলে কিন্তু মোটেও কোনো জায়গায় টান হবে না। এবার মাদ্দে আসলি আসার পরে আরো কিছু যদি আমরা কন্ডিশন পাই, তবেই সেই জায়গায় মাদ্দে মুনফাসিল বলতে পারি, সেই জায়গায় মাদ্দে মুত্তাসিল বলতে পারি, সেই জায়গায় আমরা মাদ্দে লাজিম বলতে পারি, সেই জায়গায় আমরা মাদ্দে আরিজ লিসুকুন বলতে পারি। ঠিক, এবার প্রত্যেকটাকে আমরা একটা একটা করে বুঝবো। দেখেন মাদ্দে আসলির পরে যদি হামজা আসে, ঠিক, তাহলে সেখানে হবে কি? লম্বা টান হবে। এই লম্বা টান হলো 2 প্রকারের। একটা হলো মাদ্দে মুনফাসিল, সরি, একটা হলো মাদ্দে মুনফাসিল আর আরেকটা হলো মাদ্দে মুত্তাসিল। ঠিক, তো মাদ্দে মুনফাসিল কখন হবে? যখন মাদ্দে আসলির পরে পরের শব্দে, দেখেন মাদ্দে আসলি ইয়া আছে, তো এই ইয়াটা আলাদা, আর এই হামজাটা যে যে শব্দের সঙ্গে আছে ওই শব্দটা হচ্ছে আলাদা। ইয়া আলাদা, আইয়ু আলাদা। মাদ্দে আসলির পরে হামজা এসছে, এই কারণে এটাকে বলা হয় কি? মুনফাসিল, মানে আলাদা শব্দে এসছে। ঠিক তেমনি মাদ্দে মুনফাসিল তার উল্টো, মাদ্দে আসলির পরে ওই শব্দতেই যদি হামজা আসে, দেখেন যা একটাই শব্দ, আর ওই শব্দের ভিতরে জাবারের পর আলিফ, এটা হলো মাদ্দে আসলি। জাবারের পর আলিফ,
এটা হলো মাদ্দে আসলি। আর তারপরে দেখেন এবার হামজাও চলে এসছে ওই একই শব্দে, এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। তো মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিলের পার্থক্য আপনারা অবশ্যই বুঝতে পারলেন, উদাহরণ দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা কতটুক টান দিতে হবে? 4 থেকে 5 সেকেন্ড টান দিতে পারেন। আর মাদ্দে মুত্তাসিলেও 4 থেকে 5 সেকেন্ড মতো টান আপনাকে দিতে হবে। তারপরেরটা আসছে কি? মাদ্দে লাজিম এবং মাদ্দে আরিজ লিসুকুন। ঠিক, তো মাদ্দে লাজিম কোনটাকে বলা হচ্ছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এর জন্য মনোযোগ দিয়ে শুনবেন। মাদ্দে লাজিম বলা হচ্ছে যখন মাদ্দে আসলির পরে, মাদ্দে আসলি কাকে বললাম? যে জাবারের পর আলিফ থাকবে, পেশের পর ওয়াও থাকবে, বা জেরের পর ইয়া থাকবে, ওটাকে বলা হয় মাদ্দে আসলি। মাদ্দে আসলির পরে যদি তাসদিদ ওয়ালা হরফ আসে, এখানে টান হবে, আর টানটা হবে কি? জরুরি, অবশ্যই অবশ্যই আপনাকে টান দিতে হবে। আর এর পরিমাণ হলো 4 থেকে 6 সেকেন্ড মতো আপনি টান দিবেন। তো এটাকে বলা হয় মাদ্দে লাজিম। মাদ্দে আরিজ, এটাকে বলা হয় মাদ্দে আরিজ লিসুকুন। আর এটার টানের পরিমাণ যেটা হবে 2 সেকেন্ড, 4 সেকেন্ড বা 6 সেকেন্ড, এই তিনটাই জায়েজ আছে, আপনি এই তিনটাই দিতে পারেন। এটা কোন মাদ বললাম? মাদ্দে আরিজ লিসুকুন। উদাহরণও দেওয়া আছে, দেখেন আল হাক্কাহ, আল হাক্কাহ। ঠিক তেমনি এটা দেখেন আস-সাখাহ, আস-সাখাহ। ঠিক ঠিক সূরা ফাতিহাতেও আছে। সূরা ফাতিহাতে কি আছে? ওয়ালা যাল্লিন। এই প্রত্যেকটা অবশ্যই আপনারা নোট করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এটাই আপনাদের জন্য যথেষ্ট হবে, পরবর্তীতে আর দেখার প্রয়োজন হবে না। আর এখানে মাদ্দা কি কারণে হলো? মাদ্দা আরিজ কি কারণে হচ্ছে? যে এই জায়গায় আমরা কি করছি? দাঁড়িয়ে যাচ্ছি। এই জায়গায় আমরা দাঁড়িয়ে যাচ্ছি। আর মনে রাখবেন, যেখানে আপনি দাঁড়াবেন সেই জায়গায় যদি মাদ্দে আসলি হয়, আর ওই মাদ্দে আসলির জায়গায় যদি আপনি দাঁড়িয়ে যান, ওয়াকফ করে নেন, নিজের শব্দকে দাঁড় করে নেন, তাহলে এইভাবে লম্বা লম্বা টান হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুক। এইভাবেও আপনি বুঝতে পারেন। তো এটাকে বলা হয় মাদ্দে আরিজ লিসুকুন। আশা করছি যে মাদ সম্পর্কে আপনাদের দ্বিতীয় কোনো জানার বিষয় থাকবে না। তবুও আমি মানুষ, ভুল হতেই পারে। ভিডিওটি যদি আপনাদের জন্য একটু যদি ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনাদের প্রিয়জনদের মাঝে এটা শেয়ার করে দিবেন, যাতে তারাও এটা সুন্দরভাবে পড়ে শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।